প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে SEC-B1 পেপারটি রয়েছে, টিচিং স্কিল, শিখন দক্ষতা। এই পেপারটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব এবং প্রত্যেকটা প্রশ্নের তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তোমরা জানো তোমাদের উত্তরগুলো কীভাবে করা রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা বই, এই সাবজেক্টের বই তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে এবং আমাদের বই থেকেই কিন্তু নোটস বানাতে হয়। সবাই আমাদের কেন, প্রত্যেকটা টিচারই নোটস বানাতে গেলে বই সংগ্রহ করতে লাগে, কারণ আমরা টিচাররা তো বই দেখেই, আমরা ছোটোবেলা থেকেই তো বই দেখেই পড়ে বড় হয়েছি এবং শিক্ষা অর্জন করেছি। তো বইয়ের ঊর্ধ্বে আমরা নই, আমাদের বই থেকেই সমস্ত কিছু আর নোটস তৈরি করতে হয়, সেগুলো বেসিক জিনিস। ঠিক আছে, বই থেকেই তোমাদের দিই এবং তোমাদের এই বইগুলোর নামও আমি বলে দিই। তোমরা যদি কিনে নিতে পারো অবশ্যই খুব ভালো, আর যদি না কিনে নিতে পারো আমরা তোমাদের সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের দিই। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এবং যারা বই কিনেছো বই থেকে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো খুঁজে নেবে এবং যারা কেনোনি তারা সংগ্রহ করতে পারো স্টাডি মেটেরিয়াল। তো দেখে নাও প্রথম অধ্যায় থেকে শিখন সম্পর্কিত ধারণা থেকে। শিখন কি, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো। 2, শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। শিখনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। এই 3টি প্রশ্নর মধ্যে প্রথম যে পরের যে 2টি প্রশ্ন 2 এবং 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চেষ্টা করবে 3টি প্রশ্নই পড়ার। এর সাথে যে প্রশ্নটি পড়বে, শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক। মাত্র 4টি প্রশ্ন এখানে দেখো রয়েছে। আরেকটি প্রশ্ন আমি বলবো, তবে এই 4টি প্রশ্ন যদি ভালো করে নিতে পারো অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি দেখতে পারো, এখান থেকে 5টা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবুও স্টার মার্কগুলো একটু ভালো করে দেখবে। তারপর দেখো ইউনিট 2 থেকে অনুশিখন কি, এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা অসুবিধাগুলি লেখো অনুশিখনের। ঠিক আছে, অনুপাঠ কি, এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায়সমূহ লেখো। অনুকৃত শিখন কি, এই শিখনের প্রয়োজনীয়তা ও সুবিধা অসুবিধাগুলি লেখো। প্রশ্নগুলো দেখবে। এরপর রয়েছে অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো এবং সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্য লেখো। এই 4 এবং 5 নম্বর এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। তারপর দেখো 3, টিচিং স্কিল অফ টিচিং বেসিক কনসেপ্ট, শিখনের দক্ষতাসমূহ। শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। শিখন দক্ষতা কি, এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কি, প্রশ্নটি পড়বে। এর সাথে ইউনিট 4-এ চলে যাব। ঠিক আছে, ইউনিট 4-এর প্রশ্নগুলো দেখব। শিক্ষা পরিকল্পনা কি, এর উদ্দেশ্য ও উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটি পড়বে। শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। উত্তম শিখন নকশা বলতে কী বোঝো, উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করলে তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের আর অন্যান্য কোন কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।